গাড়ি করে আসে, গাড়ি করে না আসে, হেঁটে আসাটা আফজল এবং সুন্নত। দূর হোক, প্রত্যেক কদমে কদমে একটা গুনাহ মাফ হচ্ছে, প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব লিপিবদ্ধ হচ্ছে, প্রত্যেক কদমে কদমে একটা মর্যাদা আল্লাহ লিপিবদ্ধ করে। ভোরবেলা ঈদুল আজহার দিন ভোরবেলা ঘুম থেকে উঠবো এবং বিশেষ দ্রষ্টব্য, ঘুম থেকে উঠে বসে থাকবো না, ফজর নামাজ জামাত আদায় করার জন্য চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হলো মিসওয়াক করে করে আসবেন, মিসওয়াক করবেন। মিসওয়াক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দেয়, আপনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করবে। এদিকে আমাদের সজাগ থাকবেন। তৃতীয় নম্বর হলো ঈদগাহে আসার আগে এমনকি গোসল করে সুন্দর কাপড় পরিধান করে এবং আতর সুরমা লাগিয়ে সুন্দর করে আমরা কাপড় পরিধান করে, পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগার ময়দানের মধ্যে আসবো। এমনকি শরীয়ত সম্মত আমরা সাজসজ্জা করব, যে শরীয়তে যে সাজসজ্জা করলে শরীয়তের হুকুমের বাইরে যায় না, আল্লাহ এবং কোরআন রসুলের হাদিস অনুযায়ী হয়, সেই সাজসজ্জা মেয়েদের জন্য এবং ছোটদের জন্য এগুলো আমাদের খেয়াল করতে হবে। যে সাজসজ্জার কারণে আমরা মেয়েরা নট পালিশ এবং উট পালিশ এগুলা দিয়ে আমরা কি করি, নামাজ পড়ি। আসলে এগুলা উট পালিশ দিয়ে নখ পালিশ দিয়ে যখন নামাজ পড়ি তাহলে পানি টুটোর মধ্যে পৌঁছতেছে না, আর নখের মধ্যে যে নখ পালিশ দিচ্ছি এই নখ পালিশের কারণে এই নখের মাথার মধ্যে পানি না পৌঁছার কারণে আমার নামাজ হচ্ছে না, ইবাদত বন্দেগী কিছুই হচ্ছে না। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের মা বোন যারা আছে তাদেরকে মেসেজগুলো জানিয়ে দিবেন, এর পরবর্তী তারা আবার দিব, অসুবিধা নেই। এগুলো তাদের সাজসজ্জা, এগুলো তারা দিতে পারবে এবং একমাত্র স্বামীকে দেখানোর জন্য, পুরুষকে দেখানোর জন্য নিয়ত যদি যারা এই উট পালিশ বলেন, নখ পালিশ বলেন, যে সাজসজ্জা আছে এগুলো যদি তারা করে তাহলে প্রত্যেক কদমে কদমে একটা একটা কবিরা গুনাহ হয়ে যাবে। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ। তো আপনি নজর দেওয়ার কারণে আপনারও কবিরা গুনাহ হচ্ছে, সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে। এবং বিশেষ করে ৬ নম্বর সুগন্ধি খুশবু এবং ব্যবহার করবেন, এবং যে সুগন্ধির কারণে মানুষ কষ্ট পাবে না, এই সুগন্ধি ব্যবহার করে আপনি কি আসবেন, ঈদগার ময়দানে আসবেন। এমনকি মেয়েদেরকে সুগন্ধি ব্যবহার করার জন্য হারাম, মেয়েরা এগুলো ব্যবহার করতে পারবে না। অনেক মেয়েরা আমরা দেখি রাস্তার মধ্যে হাঁটার সময় সুগন্ধি ভরপুর হয়ে যায়, ওই মহিলার জন্য নাকি দুযোগের একটা স্থান আল্লাহ নির্দিষ্ট করেছেন। একটু জোরে বলতো নাউজুবিল্লাহ। যে মহিলা কি করে, সুগন্ধি ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার করে, এগুলো রাস্তার মধ্যে মানুষদেরকে, পুরুষদেরকে সুগন্ধি পাওয়ার জন্য তারা রাস্তা দিয়ে হেঁটে যায়। তো ওই মহিলার জন্য ফিতনা ফাসাদের ১ নম্বর কারণ ওই মহিলাটা। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত মহিলা থেকে আল্লাহ পাক আমাকে, আপনাকে, উত্তর এলাকাকে আল্লাহ হেফাজত করুন, সকল বলুন আমিন। বিশেষ করে ঈদগাহে আসার আগেই এমনকি কিছু না খেয়ে আসা। ঈদুল ফিতরে আমরা কিছু বেজুর সংখ্যক খেজুর খেয়ে আসতাম, মিষ্টান্ন খাবার খেয়ে আসতাম, কিন্তু ঈদুল আদাহার সময় কিছু না খেয়ে আসাটা, গরুর গলায় যখন ছুরি দেবেন এরপরে খাওয়াটা সুন্নত রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে সজাগ থাকবেন। ঈদুল আদাহার নামাজ পড়তে এসে আসার সময় আপনি তকবীর পরে পরে ঈদগার ময়দানে আসবেন, গরুর গলায় ছুরি দেওয়ার পরে আপনি যা খাবার খাবেন এরপরে খান। অর্থাৎ ঈদের আগে, নামাজের আগে কুরবানিও দেওয়া নিষেধ, এবং কিছু খাওয়া না খেলেও আপনি কি পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন। এদিকে সজাগ থাকবেন। বিশেষ করে সকাল সকাল আমরা কি করব, ঈদ ঘুম থেকে উঠেই ঈদগার ময়দানে আসবো, এমনকি পায়ে হেঁটে আসবো। কেউ বা গাড়ি করে, কেউ বা আগেকার মানুষ ঘোড়া করে, গাড়ি করে চলে আসতেন, এখনো অনেকেই ঈদগার ময়দানে যাওয়ার সময় গাড়ি করে আসে। গাড়ি করে না আসে, হেঁটে আসাটা আফজল এবং সুন্নত। দূর হোক, প্রত্যেক কদমে কদমে একটা গুনাহ মাফ হচ্ছে, প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব লিপিবদ্ধ হচ্ছে, প্রত্যেক কদমে কদমে একটা মর্যাদা আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হেঁটে আসলে লাভ বেশি। কত কদম হচ্ছে আমার ঘর থেকে, এই ঘর থেকে মসজিদ আসা, কত হাজার কদম আমি পা দিচ্ছি এখানে আসার সময়। সেই জন্য এদিকে সজাগ থাকবেন। গাড়ি করে আসবেন না, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ ময়দানে আসবেন, পায়ে হেঁটে হেঁটে জুমাও আসাটাও আফজল। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। বিশেষ করে ১০ নম্বর হলো ঈদগাহ ময়দানে আসার সময় উচ্চ সুরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিকটা পড়ে পড়ে ঈদগাহ ময়দানে আসবেন। ১১ নম্বর হলো এক রাস্তা দিয়ে আসবেন, অপর রাস্তা দিয়ে যাবেন। এটাও রাসূল পাকের অন্যতম একটা সুন্নত।
যে রাস্তা দিয়ে আমি বাড়ি থেকে মসজিদ আসলাম, ঈদগার ময়দানে আসলাম, ঈদগার শেষ করে নামাজ শেষ করে যাওয়ার সময় আর একটা অন্য রাস্তা যদি বিকল্প রাস্তা থাকে, ওই রাস্তা দিয়ে আপনি ঘরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। রাসূল পাকের একটা অন্যতম সুন্নত, এই সুন্নত গুলা আমরা যথাযথভাবে আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।